বেলে মাছ, চিংড়া মাছ, চিংড়ি। দেখতে পাচ্ছেন শাকগুলো শুধু দেখুন। এই রকমভাবে গরম ভাতের সাথে মেখে খাওয়া হবে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি বাঁধ থেকে মাছ কিনে এনেছিলাম, তো সেই বাঁধের মাছ কিছুটা রয়ে গেছিলো। সেই মাছ দিয়ে আজকের আমি সব রকম মাছ চিংড়ি দিয়ে একটা রেসিপি বানাবো। তো এখানে মাছ আছে অনেক রকমের, বেলে মাছ, চিংড়া মাছ, চিংড়ি। এই পাঁচমিশালি মাছ দিয়ে আজকের একটু মাখা মাখা ঝোল করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন মাছটা কেটে নিই। মাছটা কেটে নিয়ে আমি শাক তুলতে যাব। মাছগুলো কেটে নিই। এখন আমি প্রথমে বেলে মাছটা কাটবো। সব তাজা মাছ তো? হ্যাঁ, এই বেলে মাছগুলো দারুণ লাগে খেতে, একদম দেশি মাছ তো। হ্যাঁ, আর নদীর বেলে দারুণ টেস্টের। সেই আর এই সময় বেলে মাছের ঝোল খেতে দারুণ লাগে, এত সুন্দর হয়, স্বাদ হয়। টেস্টি হয়। এখানে অনেকগুলো আছে বেলে মাছ। এমনি করে বেলে মাছগুলো সব কেটে নেব। তো দেখুন আমি বেলে মাছ কেটে নিয়েছি। এটা এক রকমের চিংড়া মাছ। তো এখন আমি এই চিংড়া মাছ কেটে নিচ্ছি। কটা কেটেছি, এটাও বাকি আছে, এটা কেটে নিচ্ছি। এটাকে বলা হয় সাদা চিংড়া। প্রথমে এর মুখটা কেটে নেব। দাঁত আছে ভালোই, ধারালো দাঁত। আর এইগুলো হচ্ছে কে কালো চিংড়া। এইগুলো সুন্দর টেস্ট বন্ধুরা, কালো চিংড়া দারুণ টেস্টি আর হ্যাঁ, প্রচুর উপকারী এই মাছ। উপকারী গুলে মাছ মাছ। বলে এটাকে। আর দামও অনেক এই মাছ। আর এই মাছগুলো মানে শরীরের পক্ষে রোগীদের খাবার মাছ একদম। 6 মাসের ওপরে যারা ভাত খায় বা যে বাচ্চাগুলো ভাত দেয় প্রথম, এই মাছগুলো কিন্তু ওদেরকে খাওয়ায়। তো এত সুন্দর মাছ। এই মাছ কেটে নেব। না থাকার মতো আছে হাঁস, একদম হালকা। তেল হয়েছে পেটে তো। এইগুলো এর থাকে, এগুলো হচ্ছে চর্বি। তো এখন আমি মাছগুলো কেটে নিয়েছি সব। এখানে 3 রকম মাছ। এবারে আমি কেটে নেব বাগদা চিংড়ি। এখন কেটে ধুয়ে নিয়ে আসবো, পরে এটাকে পরিষ্কার করে নেব। নুন হলুদটা এখানে দিয়ে দিচ্ছি, মাখিয়ে নেব। এখান থেকে আমি ছাঁচি শাক তুলে নেব। তুলতাম না আজকের, অন্য দিন খেতাম, কিন্তু এই যে বাঁশঝাড় কেটে দিচ্ছে, বাঁশঝাড় কেটে দিয়ে টানলে শাকগুলো সব জলের তলায় ডুবে যাবে। তো ওই জন্য আমি এসছি শাক কিছু তুলে নিয়ে সেদ্ধ করব। দেখতে পাচ্ছেন শাকগুলো শুধু দেখুন, কত সুন্দর দেখতে। দেখুন এই সব শাক সেদ্ধ খেলে একদম দারুণ টেস্ট। এই শাক তুলে নিয়েছি, এতগুলো শাক। বাড়িতে গিয়ে শুধু একটু বেছে নেব, বেছে নিয়ে এগুলো সেদ্ধ করে নেব।
কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। বৃষ্টি এসে গেছে, জোরে বৃষ্টি এসছে বন্ধুরা। ওয়েদারটা দেখেছেন কত সুন্দর। জেলে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। আদা রসুনটা বেটে নেব। পেঁয়াজ মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। একদম তাজা চিংড়ি মাছ, দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। এটা তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের উপরে অল্প করে নুন দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু। হলুদ দিয়ে দিচ্ছি, টমেটো, কাঁচা লঙ্কা, অল্প করে গুঁড়ো লঙ্কা। মশলা কষা হয়ে গেছে, আলু টালু ভালো করে কষে নিয়েছি। এবারে আমি জল ঢেলে দেবো। ঝোল ফুটে গেছে, মাছগুলো এখন দিয়ে দেব আমি। হয়ে গেছে, এবারে ঝোলটা নামিয়ে নেব। মাছ মাছ হয়ে আছে, সুন্দর একটা কিন্তু মাছের টেস্ট, একটা গন্ধ বেরোচ্ছে সুন্দর। মাছ, বেলে মাছ, সব রকম মাছ আছে তো। পাঁচমিশালি মাছের দারুণ কিন্তু একটা স্বাদ। কড়া বসিয়ে দিয়েছি, এবারে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি কড়ায়। জল দিয়েছি সামান্য। এবারে আমি শাকগুলো তুলে দেব। পুরোটাই সেদ্ধ হবে, কোনো জল ফেলবো না, একদম সেদ্ধ করে শুকনো করে নেব। শাকটা আমি কড়ায় আস্তে আস্তে করে জল শুকনো হয়ে গেছে, ঘেঁটে নিয়েছি। এবারে আমি এটা তুলে নেব। হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ, পুরো জলটা দেখুন কড়ায় শুকিয়ে গেছে জল, এই যে। এবারে আমি এটাকে মেখে নেব ভালো করে। তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি কটা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। তো এখন আমি শাক ভাজায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে নিয়ে নিচ্ছি নুন। শাকটার জল আমি ফেলিনি, শাক তুলে দিয়েছি, সেই জলটা পুরোটাই শাকে টেনে নিয়ে শাক শুকনো হয়ে গেছে একদম, আর কোনো জল নেই। এই রকমভাবে গরম ভাতের সাথে মেখে খাওয়া হবে।
কত সুন্দর দেখতে লাগছে, আর ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ যা লাগবে তো। এভাবে বানিয়ে আপনারা ভাত দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। শুরু করছি এখন খাওয়া শাক সিদ্ধ দিয়ে। শাক খুব উপকারী শাক বন্ধুরা। পেটের সমস্যা হলে, পেট পরিষ্কার হচ্ছে না, শাক খেলে পেট পরিষ্কার হয়ে যায়। শুধু ভালো নয়, ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা শাকের একটা আলাদা আলাদা স্মেল হয়, এর স্মেলটাও একদম দারুণ। ঝাল ঝাল হয়েছে, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখানো হয়েছে। যারা একটু শাক পাতা পছন্দ করে এই রকম দিয়ে হাফ ভাত খেয়ে নেবে। এরকম ভাজা লঙ্কা দিয়ে মাখলে যা লাগবে খেতে। একটা শাকের একটা দারুণ গন্ধ, তার সাথে ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ। বেলে মাছটা তুলতে গিয়ে ভেঙে গেল। চিংড়া মাছ, পুরো ভাত আমি শাকটা দিয়েই খেয়ে নিলাম, খুব ভালো লেগেছে। একদম পাট পাট মাছ, মাছটার মাংস ভেতরে পুরো পাট পাট। এই জন্য এই মাছগুলোর এত দাম, টেস্ট অতুলনীয়। বেলে মাছ দারুণ টেস্ট। লাগছে চিংড়া মাছ, বাঁধের টাটকা মাছ এই সময় বর্ষায় এত টেস্ট আমি আর বলে বোঝাতে পারবো না। তো এইরকম মাছ পেলে বন্ধুরা হাতছাড়া কিন্তু করবেন না। কেন মাংসর থেকে এত মাছের দাম? এর সেই টেস্ট আছে বলে। আমরা খালি বলি মাংসর থেকে আর ভালো কি আছে, কিন্তু এমনি এমনি এইসব মাছ 700-800 টাকা কিলো নেয়, টেস্টের জন্য নেয়। বাগদা চিংড়ি অসাধারণ অসাধারণ। আবার শঙ্কর দাদাকে বলতে হবে বাঁধ ঝাড়ার সময় আবার আমাকে ডাকবে। শাক দিয়েই ভাত খেয়ে নিয়েছি, আর তারপরে এসছে মাছ, একদম ওভারলোড হয়ে গেছে পেটটা। তো তবুও খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। তো আপনারাও এরকম দেশি মাছ পেলে অবশ্যই এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকেকার ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।